নরসিংদীতে থানায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক। আসলে নানা রকম ঘটনা ঘটছে। কয়েকদিন আগে তহিদ নামে যুবদলের এক নেতা নির্মমভাবে হত্যার শিকার হয়েছে। আমি বলবো তাকে এমন পিটুনি দিয়েছে যে মারা গেছে। একেবারে নিরীহ মানুষ। সেই ঘটনা বেশ চাঞ্চল্য তৈরি করেছিল। আবার অন্যদিকে এটাও সত্য যে এই তৃণমূল পর্যায়ে বিএনপি বিভিন্ন সংগঠনের নেতারা নানা রকম অপকর্মে যুক্ত। তার ফলে দল প্রশ্নের সম্মুখীন হচ্ছে। দেখলাম যে তারা মামলা বাণিজ্যের সঙ্গে জড়িত, তারপরে আটক ব্যক্তিদেরকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। সব কিছুর মধ্যে থানা পুলিশের সাথে যে ইনভলভমেন্ট আমরা গত 15 বছরে পুলিশকে দেখলাম, ঠিক একই ঘটনা। অর্থাৎ আগে যেমন পুলিশ এবং আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের মিলেমিশে যেভাবে চাঁদাবাজি করতো, অপকর্ম করতো, ঠিক একই ঘটনার মধ্যে কিন্তু বিএনপির তৃণমূল পর্যায়ের অনেকে ঢুকে গেছে ইতিমধ্যে, এবং তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে পুলিশের উপর। এবং তার প্রেক্ষিতেই এরকম একটি ঘটনা সামনে এসছে, যেটা প্রথম আলোতে কিছুক্ষণ আগে এটি আপ করেছে যে নরসিংদীতে থানায় পুলিশ সদস্যকে থাপ্পড় দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা আটক। কি ঘটেছে এখানে খবরে বলা হচ্ছে, নরসিংদীর শিবপুরে ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার এক ব্যক্তির সঙ্গে থানা হাজতে কথা বলতে না দেওয়ায় কনস্টেবলের গালে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। সোমবার রাত 10:30টার দিকে শিবপুর থানা কমপ্লেক্সে হাজতখানার সামনে এই ঘটনা ঘটে। এরপরে অভিযুক্ত ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আটক ব্যক্তির নাম আবিদ হাসান ওরফে জজমিয়া। তিনি শিবপুরের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং মাসিমপুর ইউনিয়নের কুবেরগাঁও এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগের নেতা এবং একাধিক মামলার আসামি জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাদিম সরকার সন্ধ্যায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে গ্রেপ্তার হন। তাকে ছাড়ানোর তদবির করতে দলবল নিয়ে গতকাল রাত 10টার দিকে থানায় যান আবিদ হাসান। থানা হাজতের সামনে দাঁড়িয়ে গ্রেপ্তার নাদিমের সঙ্গে কিছুক্ষণ কথা বলেন তিনি। জেল হাজতে দীর্ঘ সময় এভাবে কথা বলার সুযোগ নেই জানিয়ে আবিদকে সেখান থেকে চলে যেতে বলেন কর্তব্যরত কনস্টেবল মোহাম্মদ সবুজ মিয়া। ওই সময় আবিদ উত্তেজিত হয়ে সবুজের গালে থাপ্পড় মারেন। এ বিষয়ে শিবপুর থানার ওসি বলেন, থানায় এসে কর্তব্যরত পুলিশ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ এনে আবিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে কনস্টেবল সবুজ। ইতিমধ্যে লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা হওয়ার পর তাকে আদালতে পাঠানো হবে। এই যে ঘটনাগুলো, তারা এখনো ক্ষমতায় না আসতেই এই যে ক্ষমতার বাহাদুরিগুলি দেখাচ্ছে, এতে দল ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভিন্ন পক্ষ এই ঘটনাগুলোকে সামনে আনছে, গণমাধ্যমে প্রকাশিত এই খবরগুলোকে পুঁজি করে বিএনপির চরিত্রে এক ধরনের কালি লেপনের চেষ্টা করছে অব্যাহতভাবে। দল বিপদগ্রস্ত হচ্ছে। এই ঘটনাটা কিন্তু বারবার ঘটছে, তারপরেও কিন্তু তাদের হুঁশ ফিরছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।